চট্টগ্রামে এবছর ৩.৫ লাখ কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা আড়তদারদের। তবে লবণের দাম বেড়ে যাওয়ায় সংরক্ষণ খরচ বাড়বে বলছেন তারা। পাশাপাশি ঢাকার ট্যানারি মালিকদের কাছে এখনও বকেয়া ২০ কোটি টাকা। লোকসানে জর্জরিত অনেক আড়তদার বাধ্য হয়েছেন ব্যবসা ছাড়তে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রতি বছরের মতো এবারও কোরবানি পশুর চামড়া সংরক্ষণের ব্যাপক প্রস্তুতি চলছে চট্টগ্রামের আতুরার ডিপো এলাকার সব আড়তে। তবে গতবারের তুলনায় এবার লবণের দাম বস্তা প্রতি ১৫০ টাকা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন আড়তদাররা। তাদের দাবি, প্রতিটি চামড়া সংরক্ষণে ৫০০ টাকারও বেশি খরচ পড়বে। তার উপর ঢাকার ট্যানারি মালিকদের কাছে এখনও বকেয়া প্রায় ২০ কোটি টাকা। লোকসানে জর্জরিত অনেকেই ছেড়েছেন এই ব্যবসা। ২৫০ জনের মতো আমরা ব্যবসায়ী ছিলাম, এখন ডেলিও হইতে হইতে আমরা ৩০-৩৫ জনের মধ্যে এসে গেছি। একটা নির্দিষ্ট লেট দিছে, ওই রেটে যদি সামনাগুলো যদি নিয়ে যায় তাহলে মোটামুটি সবাই একটু সবল পাবে। ১০০ ভাগের ৩০ ভাগ টাকা দেয় আর ৭০ ভাগ টাকা দেয় না। ওই টাকার জন্য গেলে আমাদের নাজাহাল করে। চট্টগ্রামে একটি ছাড়া সব ট্যানারি বন্ধ থাকায় মূল্য নির্ধারণের পরও সঠিক দাম পান না বলে অভিযোগ আড়তদারদের। কোরবানি শেষ হয়ে যাওয়ার পর যখন ট্যানারি মালিকরা কেনার প্রক্রিয়াটা শুরু করবেন, যখন ওনারা যেন মনিটরিং করেন, কারণ আমরা যেন ন্যায্য মূল্যটা পাই। চট্টগ্রামে এবার কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩.৫ লাখ। এর ১/৩ চামড়া সংগ্রহ করে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা, বাকিগুলো মৌসুমি ব্যবসায়ীরা। দুপুরে লবণ মালিক সমিতির সহায়তায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে ২০ টন লবণ বিতরণ করে বিসিক। সেই অনুষ্ঠানে লবণের মূল্য বৃদ্ধির কারণ জানান মিল মালিকরা। বাংলাদেশে এর চেয়ে সস্তা আর কি আছে? কেজি ১২ টাকা, ১১ টাকা, ১৩ টাকা, এর চেয়ে সস্তা তো আর কোনো কিছু নাই। যখনই কোরবানি আসে চিঠিপত্র দিয়ে যে কোনোভাবে বাজারটাকে কন্ট্রোল রাখার চেষ্টা করি। সংরক্ষণের অভাবে এবং ভয়াবহ দরপতনের কারণে ২০১৯, ২০ ও ২১ সালে চট্টগ্রামে কোরবানি পশুর চামড়ার স্থান হয়েছিল বর্জ্যের ভাগাড়ে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।